লাইফস্টাইল চলছে, এই যে ফাস্ট লাইফস্টাইল, জেন জি, মিলেনিয়াল, তাদের যে ধরনের প্রেশার আছে লাইফে, বা তাদের যে এই প্রেশারের জন্য তাদের যে সব হ্যাবিটস রয়েছে, স্মোকিং, অ্যালকোহলিজম অ্যান্ড ভেরিয়াস আদার থিংস, পার্টিং Exactly. লেট এট নাইট, নর্মাল লাইফস্টাইল নেই, স্ট্রেস, এর সঙ্গে ইনফার্টিলিটির কি সম্পর্ক রয়েছে? ভীষণভাবে বেশি সম্পর্ক আছে অ্যাকচুয়ালি। এটা আমাদের লাইফটাই এখন হয়ে গেছে। দিস ইজ উই ক্যান কল দ্য বেন অফ দ্য মডার্ন লাইফ। এটা আমরা সবসময় যে অ্যাভয়েড করতে পারি তা নয়। আমাদের কেরিয়ার, প্রফেশন, স্ট্রেস সবকিছুরই একটা এফেক্ট ফার্টিলিটিতেও পড়ে। সেই জন্য আমরা চেষ্টা করতে পারি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে, যাতে আমাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা না হয়, প্রেগনেন্সি আসলে প্রেগনেন্সি ভালোভাবে ক্যারি হয়, এবং যদি ট্রিটমেন্ট লাগে তাহলে সেইটার সবচেয়ে অপটিমাম রেজাল্ট, মানে খুব ভালোভাবে তার রেজাল্ট আমরা পাই। তো সেইটার ব্যাপারে আমরা কি করতে পারি হচ্ছে, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বডি ওয়েট বা ওবেসিটি বা বিএমআই মেনটেন করা। মোটামুটি 19 থেকে 25টা আমরা সবাই জানি এটা হচ্ছে নর্মাল বিএমআই। খুব বেশি ওজন কম হওয়া বা খুব বেশি ওজন বেশি হওয়া দুটোতেই আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সেস হয়। তাতে ওভুলেশন বা ডিম তৈরি হওয়া ঠিক সময় মতন হয় না, এবং বডিলি যে মেথডগুলো সেগুলো একটু ইরেগুলার থাকে। সুতরাং বিএমআই মেনটেন করতে হবে, তার জন্য হেলদি খাওয়া, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় জিনিস যেমন হচ্ছে সবুজ পাতাওয়ালা ফল, সবজি, এসবগুলো খেতে হবে। তাতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টস পাওয়া যাবে, ডিমের কোয়ালিটি, স্পামের কোয়ালিটি দুটোই তাতে ভালো হবে। আর স্যার আপনি বললেন অ্যাডিকশনের কথা। স্মোকিং ইজ সামথিং যেটাকে আমরা বলতে পারি দিস ইজ আ রিপ্রোডাক্টিভ পয়জন। স্মোকিং অ্যাফেক্টস বোথ স্পার্মস অ্যান্ড এগস। এগের বয়স বাড়িয়ে দেয়, এবং স্পার্মের যে ডিএনএ বা জেনেটিক মেটেরিয়াল আছে সেটারও ডিফেক্ট ক্রিয়েট করে। সুতরাং স্মোকিং তো আমাদের একদমই বন্ধ করতে লাগবে। আর অ্যাজ ফার এজ অ্যালকোহলিজম ইজ কনসার্ন, হেভি ড্রিঙ্কিং ইজ হার্মফুল ফর এভরিওয়ান, সেটা আমরা সবাই জানি। সুতরাং সেটা ঠিক করা। আর লাইফে স্ট্রেস থাকলে আমাদের যে ডাইরেক্টলি স্ট্রেসের থেকে ইনফার্টিলিটি হচ্ছে তা নয়, কিন্তু স্ট্রেসেও আমাদের কিছু হরমোন, যেমন আমাদের শরীরে যে স্ট্রেস হরমোনস এগুলো বাড়ে, তাতে আমাদের ওভারঅল ব্যালেন্সটা ডিস্টার্ব হয়। তো আমরা অনেক সময় কাপলদেরকে বলি চিন্তা করবেন না, লাইফস্টাইল একটু রিল্যাক্স করুন, একটু নিজেকে সময় দিন। অনেক সময় দেখা যায় আর কিছু লাগলো না, শুধু একটু স্ট্রেস ফ্রি হয়েই প্রেগনেন্সি এসে গেল। সুতরাং এই ছোট ছোট মডিফিকেশন গুলো করলে আমরা অনেক দূর যেতে পারবো। খুব ভালো। মানে ইভন এই যে নর্মাল ধর মানুষের যে লাইফস্টাইল সেটাকে চেঞ্জ করা, এক্সারসাইজ করা বা Exactly. মেডিটেশন, যোগা, এগুলো খুব ইম্পর্টেন্ট।